আসসালামু আলাইকুম, কি অবস্থা কলিজার বোনেরা? সবাই কেমন আছেন অবশ্যই জানাইয়েন। আমি আপনাদের বোন। প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। এখন সন্ধ্যা 7:30 বাজে। সারাদিন তো শুয়েছিলাম, ওষুধ পানি খেয়ে বিশ্রাম নিচ্ছি, বাট এখন ভাবতেছি যে কালকের জন্য তো ভিডিও করলাম না, যেহেতু শরীর ভালো লাগতেছে না। আমি যে দাঁড়িয়ে আছি, আমার পা দুইটা আমি দেখাইতে পারতাম, থরথর করে কাঁপতে, তাই ওই জিনিসটা তুলে ফেলাম। তো শরীরটা প্রচুর দুর্বল হয়ে গেছে, যে কারণে কাজ করতে পারতেছি না, আর কাজ আপনাদের সাথে শেয়ারও করা হচ্ছে না। কালকে দেখলাম একজনে কমেন্ট করছে যে কাছে দূরে যা, তো একজনে কমেন্ট করছে, বলতেছে বসে বসে কতক্ষণ বক বক করে ছাড়ি দিল। তো আসলে কি বলবো, আমার চ্যানেলটা ঘুরে দেখিয়েন, আমি বসে থাকা মেয়ে না কাজ করা মেয়ে। ভাই সবাই যেভাবে টেনশন করতেছিল, আপনি অন্য কমেন্ট গুলো দেখলেও পড়তে পারতেন। তাদের জন্য এই বক বকটাও অনেক কিছু, কারণ তারা হচ্ছে আম্মুর খোঁজটা নেওয়ার জন্য বেশি করতেছে, আগ্রহী। এই পার্সেলগুলো আসছে আরো 2-3 দিন আগে, অসুস্থ থাকার কারণে আনবক্সিং করি নাই। ভাবলাম এগুলো এখন কাজে লাগাই ফেলি, তাই একটা কেসিয়ার ভাবলাম এগুলো খুলে ফেলি, যেটা যেই কাজে সেটা লাগাই ফেলি। একটু একটু করে আস্তে আস্তে কাজ করলে এনার্জিটা ফিরে আসবে, যেহেতু অনেকদিন আমি শুয়ে বসে আছি, শরীরটা দুর্বল হয়ে গেছে অসুখের কারণে। অ্যান্টিবায়োটিক খাচ্ছি, সত্য কথা এটা আমার শরীর দুর্বল হওয়ার মূল কারণ হচ্ছে, মানে পা কাঁপতেছে কেন, ওই যে আপনাদেরকে দেখাইছিলাম অ্যান্টিবায়োটিক খাচ্ছি, ওই অ্যান্টিবায়োটিকটা আমার শরীরকে বেশি দুর্বল করে দিচ্ছে। আমি দাঁড়াতে পারতেছি না, পা কাঁপতেছে, বসে পড়ছি এই জন্য। দরকারি কিছু জিনিস কিনছি, কি দরকারি সেটা দেখাবো। আমি খুব তাড়াতাড়ি চট্টগ্রাম যাচ্ছি, যার নাম চিটাগং। আগে চট্টগ্রাম আর চিটাগং কে দুইটা ভাবা, আমি ভাবতাম দুইটা, হয়তো দুইটা জিনিস। সালাম দাও আগে। এত নাটক করেছি, এই স্কুলে গেছিল, এসে বসে বসে বিকালে এগুলো ফুটাবো, এই জন্য করি, ফুটাইতে ভালো লাগে। সর তোরা করে রেখে তুই উপরে বুড়া বাচ্চা, এগুলো ফুটাইতে অনেক বেশি। আমি বাইর মতো কাটি কি দিয়ে এখন কিনলেও করে, এখন কিনলেও করে। মেয়ে মানুষের কাছে টাকা হলে যেটা করে ঘর সাজায়, এটা মেয়ে মানুষের কাজ। আপনি একটা মেয়েকে 1 লাখ টাকা দিবেন, বলবেন কি করতে চাও তুমি, তাই টাকাই বলবে আমি শপিং করতে যেতে চাই। বাইরে মেয়েরা যে পরিমাণ খরচ করে, আল্লাহ বুঝেই মেয়েদের সৃষ্টি করতে যে মেয়েরা যে ইনকাম করতো মানে পুরুষ মানুষের সমান, ও খাওয়ার চিন্তা করতো না, সারাদিন শপিং আর ঘর সাজাইতো। যা ইনকাম করি সব খরচ করি, এটা সত্য কথা। পুরুষ মানুষ কিন্তু সহজে খরচ করতে চায় না। মহিলাদের মতো যদি পুরুষেরা একবার টাকার মালিক হয়ে যায়, যেমন মহিলার টাকা হইলে শপিং মলে ছুটে, পুরুষেরা টাকা হইলে কিন্তু বড় ধমক দেয়, বেশি তেরিবারি করিচ্ছে, বেশি তেরিবারি করলে কিন্তু আমি আরেকজন বিয়ে করিয়ে এলাম, ওরা ডিভোর্স দিয়ে এলাম। এটা বেশিরভাগ পুরুষেরা করে। ভাই সেফটিটা অনেক সুন্দর ছিল, সত্যি কথা যেটা। এমন নিশ্চয় নিতে পারতেছে না, দেখা আবার বল কি বলছে, কি কি তোর আমু কাকড়া চলে আসবে, এত বড় কাকড়া। এগুলো দেখে বলছে নিঃশ্বাসটা হারিয়ে ইচ্ছে করে, এটা ফুটাবো, এটা থাক আজকে আমাদের সামনে ফুটাবো, আমি ডেলি এমনি এমনি ফুটাই। ভাই কালার গুলো তো সেই। ভিডিও করবি তো ইতিলা শান্তি নাই, শর্ট ভিডিও বানানো লাগবে ভাই, এক কারে বেয়ারো ই তো কাটা আছে। কিছু দরকারি জিনিস আছে বুঝছেন, তো আপনাদের দেখাবো, আপনাদের অনেক পছন্দ হবে, পছন্দ হলে আপনারাও কিনতে পারবেন।
বন্যা তো চলে গেছে, এগুলো সব বন্যার অনেক আগে আমি অর্ডার দিছিলাম, আর বন্যার অনেক পরে আইছে। বন্যার কারণে আমার সব, আমি আরো অনেক কিছু কেনাকাটা করছি, ফেনীতে বন্যা হয়েছে এই জন্য তারা সব আটকাই দিচ্ছে। বলতেছে ফেনীতে বন্যা হচ্ছে, ফেনীতে এগুলো পাঠানো যাবে না, মানে ফেনীর বন্যা কমলে পাঠাবো। এখনো আমাদের 3টা পার্সেল না 2টা পার্সেল আসার মতো বাকি। তো এখানে হচ্ছে থালা বাসন মাজা, এগুলো নিছি, এগুলো 36 টাকা না 37 টাকা। এগুলো কিন্তু কোনোটা ইয়ে নাই, কোরিয়া ভাড়া নাই, হোম ডেলিভারি ফ্রি সবগুলো। এগুলো অনেক কাজে গৃহিণী আন্টিদের জন্য। তো এই সাইডটা নিচ্ছি 36 টাকা 37 টাকা হবে, বেশি না। কিন্তু থালা বাসন মাজতে আমার কাছে খুব ভালো লাগে, পরিষ্কার হয়। সবার আগে হচ্ছে এটা দেখাই, এটা আমি 250 টাকা দিয়ে নিছি সব কাঁকড়াগুলো। প্রথমে ভাবছিলাম মনে হয় একটা কাঁকড়া 250 টাকা, পরে দেখলাম যে একটা কাঁকড়া হলে একটা দিবে, এতগুলো কি জন্য দিবে। তাসলিম আর আমি তখন রাতে 12টা বাজে, আরে গবে শোনা, তাসলিম বলছে হ্যাঁ ঠিক আছে আম্মু। তাসলিমও প্রথম ভাবছিল একটা মনে হয় 250 টাকা, তারপর দেখলাম না পুরো সেটটাই 250 টাকা। এখন কথা হচ্ছে এর ভিতরের জিনিসগুলো কেমন। আমি প্রায় তাসলিম 6 মাসের উপরে অনলাইনে কাঁকড়া খুঁজতেছি না, আমার যতগুলা কাঁকড়া ছিল সব মুটুর মুটুর করে ভেঙে গেছে। লাস্ট আমার সবথেকে ফেভারিট একটা কালো কালো কাঁকড়া ছিল, এটাই ভাঙছে, সেটা হচ্ছে ভাঙছে। তো আমি আবার কাঁকড়া অর্ডার দিলাম। আর এই ডিজাইনগুলো এখন ট্রেন্ডে আছে। তাসলিম রে কি দারুণ শক্ত, এই ডিজাইনগুলো এখন ট্রেন্ডে। এই একটা আমি একটা দেখছি অনেক জায়গায়, একটার দামই চাই 150 টাকা, মানে সিঙ্গেল সিঙ্গেল বিক্রি করে দেয়। তো তারপরে আমি ভাবলাম যে একটা আমি অর্ডার দিয়ে করি, এবার আসলে 150 টাকা। যেটা আমি কাঁকড়াগুলো জাস্ট পছন্দ করে রেখে দিয়েছিলাম, বাট কোনো জায়গায় অর্ডার দেই নাই। পরে এই প্যাকেজটা দেখার পর আমার মাথা খারাপ হয়ে গেছে। তখন এখানে এই প্যাকেজটা বেশি ছিল না, না 4টা ছিল, এর জন্য তাড়াহুড়ো করে আমরা নিয়ে নিছি। আমি একদম মানে দেখা মাত্র 1 সেকেন্ডও ওয়েট করিনি। আর সব থেকে যেটা আমার কাছে ভালো লাগছে এই কালারটা পার্পল, আর ডিজাইনটাও সুন্দর, ডিজাইনগুলো দেখাবো। আমি এই পার্পলটা মানে শেষ যাতে না হয়ে যায় আমি তাড়াতাড়ি করে অর্ডার দিছি, বুঝেননি। এই সবগুলো ডিজাইন কিন্তু এখন ট্রেন্ডে আছে। হ্যাঁ, বিশেষ করে কালারটা আমার সেই পছন্দ হয়েছে। এই যে এটার মধ্যে দেখেন, এটার মধ্যে আরেকটা আছে। এটা হচ্ছে আমার বান্ধবী গিফট করছে। দুটোটাই কিন্তু আমার। আচ্ছা তাসলিম, এই সবগুলো কাটা 150 টাকা মানা যায়? অসম্ভব অসম্ভব। এই সান ভাই এই কাঁকড়াটার দামই আছে 60 টাকা। হ্যাঁ, এই একটা কাটার দাম 60 টাকা আছে। আর অনেক মজবুত মজবুত কাঠগোলাপ। দাঁড়া যা ওই রুমে যা, কাঠগুলো। আর এইটা তো তাসনিমে যেহেতু মাশাআল্লাহ করে তোর চুল বেশি না আমার চুল বেশি? আমারই তোর চুলই বেশি, আমিও ছোট আমার চুল ছোট, চুল লম্বা মাশাআল্লাহ করে। তো এটা খুব দারুণ দারুণ একদম, মানে তাসনিমে ভাই এগুলো ফ্যাশনেবল সবচেয়ে বলতে যেটা। হ্যাঁ, এটা তাইফার জন্য ঠিক। দাঁড়াও। তাইফারও হবে, আমারও হবে। এটা এটা ঠিক আছে না? এই পিচ্চিটা, হ্যাঁ এটা দলে হবে। আর এটা আমি ব্যবহার করব না, এটা তাইফা তাসলিম ব্যবহার করতে পারবে। এটা অনেক বড়, এত চুল আমার নাই। আর কাঁকড়াগুলো সত্য কথা একদম মজবুত। আমার কেউ ভাবিয়েন না স্পন্সর, আমি নিজের টিয়া দিয়ে কিনছি ভাই নিজের টাকা দিয়ে কেনা এগুলা। এই কাঁকড়া ওয়াও, এটা অনেক সুন্দর ডিজাইন। না কোনো ভাগ হবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক একটা ডিজাইন। আর এই যে এটা এটা এই কাঁকড়াটা সেই, এটা একদম স্ট্যান্ডার্ড। ঠিক আছে তো, এগুলো কে লাগাই এটা গরমে চুলের লাই একদম সুন্দর, ঠিক আছে না? সেই সেই সেই। আর এখানে ছোট ছোট কিছু টাইপ, এগুলো সব ইমোশন পরিবার বোনেরা। এটা সম্ভবত 30 বা 36 এরকম হবে, আমার সঠিক মনে নাই। আর এখানে লেখাও নাই, এখানে 100 পিস আছে। ছোট ছোট হইলেও ভালো, মজবুত। হ্যাঁ মজবুত। স্কুলে যাওয়ার জন্য বাচ্চারা 2 বেনি করে যে, তো 2 বেনির জন্য ছোট ছোট ইয়াগুলো হইলে সুন্দর লাগে বেশি। আর আমি তো একবার বড়গুলা কিনছিলাম অনেকগুলা, আর মাথায় আছে নাই, মানে এর থেকে বড় সাইজটা কিনছিলাম। যাই যাই তো এখন যা। তো এই ওগুলা প্রায় অনেকটা বাচ্চারা হারাই ফেলছে। এটা এই যে অনেক মজবুত, অনেকগুলো আছে ফাঁকা হয়ে যায় না। এই মানে একটার আবার 1 মাস ইউজ করলে আমার জন্য এনাফ, এর থেকে বেশি লাগবে না। আবার মেয়েরা যে এর ভিতরে বিভিন্ন কালার আছে, বিভিন্ন
কালারের অভাব নেই, ঠিক আছে আপনি? এগুলো আমার 2 মেয়ের জন্য, 2 মেয়ের জন্য। ভাই এত কিছু কিনে তারপর অনেকে বলে কিছুই কিনে না। শিল্পী খবিস, শিল্পী ছোট ল, নিজেকে নিজে রস করলাম। সবই খুলবো, রাখো, পেটে ব্যথা করতেছে। সন্ধ্যা কতটি রং চা খাইছি আর কিছু খাই না, এটা দিয়ে খেতে হবে। আর এই জিনিসটা, এটা হচ্ছে আমার জিনিস, আমার রান্নাঘরের জিনিস। এটা তো অনেকে দেখি চিনি গেছেন যারা অনলাইন ঘাটেন আমার মতো। এটার ভিতরে থাকবে হচ্ছে পলিথিন। তোমার বোনেরাও তোমারই মতো। হ্যাঁ, এর ভিতরে আমি গা জায়গায় পলিথিন রাখবো, রাখি এক জায়গায় ভাবে ঝুলাই রাখবো, ঠিক আছে? চিনছেন নিয়ে কি ইয়ে, তবে মজবুত আছে, কি আছে, সুন্দর আছে। হ্যাঁ, জালটা ভালো। হ্যাঁ, এমনিতে সাধারণভাবে আমি পলিথিন হচ্ছে এটা বয়মের ভিতরে রাখি। বয়মের ভিতরে রাখলে হয় কি জানেন, মানে ঝামেলা, বয়ম খুলো। আমরা এখন লাইফ ইজি করতে চাই, টানি দড়ি বাইর করবো, শেষ। এইভাবে রিস হয়ে গেছে এটা খোলার জন্য। এই জিনিসটা এত সস্তা পাবো আমি কল্পনা করি না। এটা আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম, বাট আজকে একদম মনের মতো করে পেয়ে গেছি। অর্গানাইজার বক্স। অর্গানাইজার বক্স। আমি আমার ক্লিপটা এটা হচ্ছে রিং এবং ইয়ারিং দুটোটাই রাখতে পারবেন। এখানে ধরেন একটা কানের দুল, এখানে একটা কানের দুল, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে হচ্ছে মোট 12টা ঘর আছে। একটা কানের দুল আর একটার সাথে লাগলে, ঘষা লাগলে এই রং উঠে যায়, মানে এমনি জিনিসগুলো এটার ভিতরে রাখলে পড়তেও সহজ, কিন্তু দেখলে চেনা যাবে যে কি আছে এর ভিতরে, না আছে? তবে এটা জোরে খোলা যাবে না, তাহলে কিন্তু ওই এগুলো ভেঙে যাবে। এটা আমার সুবিধাও আছে অসুবিধাও আছে। ভাবছিলাম বন্যা তো হচ্ছে, একটা ইয়ে অর্ডার দিই। আইফোনে ফানি ঢুকে না, আপনারা জানেন। তারপরও ধরেন আমি উপরে অনেক কিছু লাগাইছি, এগুলো ফানি লাগলে নষ্ট হয়ে যাবে, এই জন্য একটা প্যাকেট আনাইছিলাম। এটা খুলে কেমনে, ও এই 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 যে খুলে, তো খুলি এটা এভাবে হা করে এবার মোবাইল ঢুকাই দেওয়া যাবে। মোবাইল ঢুকাই দিই, কি কি করতে হবে এখানে লেখা আছে। মোবাইল ঢুকাই দিয়ে ভিডিও করা যাবে, মোবাইলটা হানি ঢুকতো না, বুঝছেন? মানে ফানির ভিতর যে ভিডিও গুলো করে ওইগুলো করা যাবে, তাই না তাসনিম? এই আবার আটকাই রাখলাম। এটা খুব সুন্দর একটা জিনিস, আমার খুব পছন্দ হয়েছে। আর বেশিরভাগ জিনিস 60 টাকা, 60 টাকা 65 টাকা 70 টাকা এরকম। এখানে আরেকটা জিনিস আছে, তাসনিম কাছে আসো। ভাই এটা এত কম দামে এতগুলো দিবে, আনএক্সপেক্টেড। হ্যাঁ, এটা কয় টাকা নিয়েছিল? লেখা তো লেখা নাই, আচ্ছা ওকেও দেখি না, 10 পিস দিছে। এটা হচ্ছে স্টিকার দেওয়া আছে, বুঝছেন? আপনারা তো চিনেন, আমি আর কি বলবো। এগুলা ওই সিল্কের উপরে দেওয়া আর কি, দিব তো দেখাবো তখন। ওই ভাত টাত ময়লা টালা নিচে যেন না যায়, এই জন্য এটা লাগানোর জন্য। ঠিক আছে, তেলটা ছোড়া উত্তম। 10 পিস আনছি, সম্ভবত 40 টাকা নিচে নিচ্ছে। আমি যদি ওই আবার এগুলোর ভিতরে ঢুকিয়ে ফেলবি তো, তাহলে দামগুলো আমি ভিডিওতে অ্যাড করে দিব। এখানে কিছু ব্যাগ আছে, এখন কাজের 3টা জিনিস নেই। এটা হচ্ছে আর একটা বড় লাগেজ আছে, যে লাগেজের কাভার। এটা ওই অনেক, তো হ্যাঁ, ও লাগেজে কাভার আমি ঢুকাই দেখাবো। আমার লাগেজ তো আরো বড়, কবে কিনে এটা ছোট এটা তো হবে না, হবে নাকি? ছোট লাগেজটা। ছোট লাগেজটা হবে কি?
আমার লাগেজ অনেক বড়, যে দেখি ছোট। আচ্ছা দেখা যাক কি করা যায়। তবে নতুন একটা লাগেজ কেনার আমার ইচ্ছা আছে। আমি এত বড় লাগেজ নিয়ে কোথাও গেলে আমার বিরক্ত লাগে, বেশি ছোট লাগেজ কিনবো, মানে 2-3 জনের কাপড় যাতে নেওয়া যায় 1 দিন বা 2 দিনের জন্য। এটা হচ্ছে একটা অর্গানাইজার বক্স। আমি একটা কিনে মানে একটা অর্ডার দিছি এই কারণে যে এটা কোয়ালিটি কেমন এটা দেখবো, তারপর আমি আরো অনেকগুলো অর্ডার করবো। তো কোয়ালিটি খুবই সুন্দর, খুবই ভালো। তেলে ছোড়া যদি না কাটে 10 বছর চলে যাবে। কোয়ালিটি আনএক্সপেক্টেড। হ্যাঁ, কাস্টমারের জন্য এটা আনছি। কাস্টমার কিছু ড্রেস আছে যে খুব একটা পরা হয় না, আর বাইরে থাকলে ওই কিভাবে যেন ধুলা ভিতরে ঢুকেই যায়। ইয়ে করতে বলি কি, সবাই দেখে কত সুন্দর করে আমরা আনপ্যাকিং করি, আর পরে কোনো কাজ ভাই, কোনো কাজ জীবনে সহজ না, সব কাজ করতে। আলমারি গিয়ে নিঃশ্বাস ফেলাকে দিব না, ইচ্ছা করি আলমারি গিয়ে ভরবো, বুঝলি? তো কিছু 3 পিস আমি ব্যাগে রেখে দেখা ওইগুলো কেমন, আপনারাও কিনতে পারবেন। এখানে কয়টা ধরবে আমি জানি না, দেখা যাক। দুইটা নাও। কি তুই যে গরু গরু করছিস মাঝখানে দিয়ে? কোনো কাজ নাই, এটা একটু দেখতেছি। রাখ, আমি দেখাবো। দেখি আমার ইয়াকে লিখতে লাগে লাগে। ক্লিপ করতে ঢুকতো না। আচ্ছা দেখছি না বাবা। চলে না। ক্লিপে ঘুরবে না, ঠিক আছে? যে ছোট করে ভাঁজ করো। ঢুকে না, ঢুকছে। পারফেক্টলি সাইজ। আপনারা যারা আমার মতো কাপড় ভাঁজ করেন বা আমারটা দেখে ওইভাবে রাখেন, তাদের জন্য এটা ঠিক আছে। দারুণ দৃশ্য ভাই, কলিজার বোনেরা। এই যে দোকানের পরে বাইরের সাইড এরকম হয়েছে, আর ভিতরটা হচ্ছে এরকম। এখানে কয়টা 3 পিস ধরছে আমি বলি, 1 2 3 4 5 6 7 8, 8টা 3 পিস আমি রাখছি, বাট 9টার জায়গা দেওয়া আছে। এই যে এখানে আরো একটা রাখা যাবে, তো আমি এত চাপাচাপি করে নাই রাখি, ব্যাগ ফেটে যেতে পারে। ঠিক আছে, আপনাদের কাছে কেমন লাগছে জানাই গিয়ে এই ব্যাগটা। আমি তো মনে করি ছোট মরিচে ঝাল বেশি। আবার এখানে 2টা চেন গুলো মজবুত আছে, 2টা চেন দেওয়া। আর একটা আনলে ঠিক মতো। এই যে এখন এখানে 2টা চেন দিছে, খুব সুন্দর। ব্যাগের সাইজও ঠিক আছে, কাপড়ও ঠিক আছে। ধরার জন্য পাশে ইয়াও দিছে। আর ধরার জন্য 2 রকম একদম মোটা, সুন্দর করে, ভারী না, খুবই নাইস। কি বলবো, এগুলো আমি আরো কয়েকটা কিনবো, একবার কিনবো না। এগুলো তো আমি অফারে নিচ্ছি। এটা সম্ভবত 109 টাকা, হয় 96 টাকা, নয়তো 109 টাকা এরকম নিচ্ছে। আমার সঠিক মনে নাই অনেক জিনিস কোনটা কত দিছি। যদি আমি দেখি, যদি পাই দাম অ্যাড করে দিব। বাট আমার পুরো আলমারি খালি হয়ে গেছে, চলেন দেখাই। ওই দেখেন পুরো আলমারি খালি। আমি যদি এরকম ব্যাগ 6-7টা কিনি, ওখানে আর একটার কাপড় আছে। এখানে রাখা যাবে না হইলো 20-30 হাজার টাকার কাপড়। এটা এত বড় না চাষির, একটা ছবি না।
বক্সটা অনেক বড় হয়। এই একটা এটা তুমি খুলবেন? এভাবে রাখবো না ওইভাবে রাখবো, লম্বা করে রাখেন। রাখো। এভাবে এভাবে হইলে ঠিক মতো হবে। হুম ঠিক আছে না? হুম। এক, ধর এটার উচ্চতা দেখেন, 1 2 3। 6টা রাখা যাবে। এর ভিতরে একদম মানে খোলামেলা, কোনো চাপাচাপি না, উপরও জায়গা থাকবে নিচেও জায়গা থাকবে, 6টা ব্যাগ চোখ বন্ধ করে রাখা যাবে। তাইলে একটা ব্যাগের ভিতরে 3 পিস ধরছে 8টা, 6টা ব্যাগে কয়টা ধরবে? ভাগ দেন, গুণ দেন। 6টা কত? 6টা 38, 6টা 48। তাই হয় স্যার, এই নামটা গেলে হচ্ছে 6টা 48। 48। 48 না? 38 এ না না 37 শুনেন, যেহেতু 6টা 48 হবে, আপনারা একটু হিসাব করে জানাইয়েন আর ভুল হইলে, মুখ্য সূক্ষ্ম মানুষ। 48টা 3 পিস যদি এক ডয়ারে রাখা যায়, 50টা রাখতে পারবেন, আর সামনে জায়গা আছে না, ব্যাগের উপরেও জায়গা থাকবে, ব্যাগের উপরে আরো ধরেন 50টা, একটা ডয়ারে 50টা 3 পিস। ভাই ভাবতে পারেন এরকম ব্যাগ একটা কিনলে। শিল্পী আপু সবসময় অল দ্য বেস্ট, মাশাআল্লাহ। কোন ছিল? এগুলো এখানে রাখিয়ে দিই, পরে আমি ব্যাগ আরো অর্ডার দিব, তো দিলে ওগুলো আবার ব্যাগে ঢুকিয়ে ফেলবো, ঠিক আছে না? এখনো দেখেন আমাদের কতগুলা 3 পিস মেক করা বাকি। এগুলো কবে বানাবো? এখনো তো আমাদের ওই আলমারিতেও কতগুলা। রান্না করে গেছে কত টাকা? আমার খুব অশান্তি লাগতেছে, গরম লাগলে অস্থিরতা লাগে, যদি পরে ফিরে আসি একটু ফ্যানের বাতাস খাই, ফ্যান বন্ধ। দেখছেন কত কষ্ট করি। লাইট দিয়ে দেন, কই যাবো না, লাইট দিয়ে দেন, এই কষ্ট আপনার ছাড়া কেউ বুঝবে না, লাইট দিয়ে দেন। অফ ক্যামেরায় বসে বসে কি করছি দেখেন, আকামিমার বান্ড। এখানে হচ্ছে দুল রাখিয়ে দিছি, এগুলো এক এক বক্সে রাখছি, অর্গানাইজার বক্স, একটা সাথে লাগলে রং উঠিয়ে যায়, আলাদা আলাদা। এখন শুধু আর একটা ড্রিম বক্স আছে, সেটা হচ্ছে ফাউন্ডেশন, মেকআপ এগুলা রাখে যে ওইটা। ফার্স্ট টাইম ব্রেসলেট পরছো? আমিও একটা করছি। ব্রেসলেট গুলো অনেক ভালো, কি বলবো, আমার আম্মু যা চয়েস করে সবচেয়ে বেশি আমি একটা করছি। এদি তো হাত নাই, এদি বগলে। আমি এটা কালকে স্কুলে পড়ে যাব। আচ্ছা পরিস, খোল আমি বসে খোল খোল। হ্যাঁ বৌসাদি যাইস, সবাইকে দাও। এবার কেউ দেখলে তো তোর বিয়ে করে নিয়ে চলে যাবে। হ্যাঁ? এবার কেউ দেখলে তোর বিয়ে করে নিয়ে চলে যাবে। আমি আমার পানি দিতে দাও। বিয়েতে ওই কি ফারমান্ডি বলছিল না পুরো একটা প্যারাসাইটের বিয়ে দিতে। তুই বিয়ে করবি? কি সুন্দর জায়গাটা। বুড়ো বেড়ারা বিয়ে করবি? ফটোমান্ডিকে বলতেছি তাড়াতাড়ি ঘুরে আসি নিজান। আর ব্রেসলেট, এখানে অনেকগুলো ব্রেসলেট কিনছিলাম যে, সেগুলো হচ্ছে এখানে রেখে দিছি এই বক্সে। তারপরে এখানে রাখছি কিছু, এগুলো বন্ধ কর। এখানে হচ্ছে এই ইয়ের খুলসা, এইখানে হচ্ছে মুক্তার জিনিস। আমি মুক্তা কিনছি যে, কানের দুল 2 জোড়া, তারপরে একটা গলার, তো আপনারা দেখছেন আমাকে পরতে। এই দুলটা আমার কাছে খুব ভালো লাগে, আমার কানেও ভালো যায়। তারপরে এটা দেখো না, এটার ভিতর কি, এটা খোল, দোকান নিয়ে বইছি এই যে। ও এটার ভিতর রূপার জিনিস, আর এখানে সব হচ্ছে সিপ টিফিন, এগুলো সব আমার, বুঝছেন? এগুলো তুলে রাখি, একদিকে যাওয়ার সময় বের করি। আমি তো বাইরে সিপ টিফিন কতগুলো আছে, কি তো রাখো না। কালকে আমি সত্যি বসে দিলাম, অনেক সুন্দর। সব রূপার, দেখাতে কিছু নাই, ঢুকাই ফেলো। ব্যাগটা দারুণ না? দেখতেছি ব্যাগটা হচ্ছে আমার ওই আমি মুক্তার জিনিস মুক্তা কিনছি যে, সেখান থেকে দিছে মুক্তার জিনিস।
আর এখানে সব হচ্ছে বাচ্চাদের কাঁকড়া। এই এই জিনিসটার জন্য আমার খুব মায়া লাগে, একদিনও পরে নাই, প্রচুর দাম দিয়েছে এটা। ওই বাট একটা একদিনও নিচে পরে 250 নাই, টাকা দিয়ে। একদিনও পরে নাই। এটাই হচ্ছে মূলত কথা। এখন কিনলে বাইর কিচ্ছ, তোর আর কোনো কাজ নাই? তাই গুছাবে বলো। কিনলে গোসারি নেই, গোসানের কি আছে? বলছো এটা এখানে কেন? এটা এটা আমার ক্লিপ। এই কাঁকড়াটা আমার দেখলে মাথা গরমে, যেটা ফালাই দে কেন? জানি। এর সময় অনেক কিছু। এটা কার কাঁকড়া বলো? আমাদের ব্যাংকে এটা তোমার ফুফুর কাঁকড়া। হ্যাঁ আমি দেখাই, এটা তোমার ফুফুর কাঁকড়া, আমারে দিয়ে গেছিল। সত্যি? তোরা কেউ ব্যবহার করবি না এটা? এটা আমাকে দিয়ে গেছে। আমি বলি, নানু কাঁকড়াটা ডিজাইনটা সুন্দর, ভাই তোমার পছন্দ হয়েছে নানু? এবার সাথে সাথে দিয়ে দিছে। ফলাই দিবা বলে দাও। না, আমার ফুফুর হাতের কোনো কিছু আমার নাই, শুধু তাইলে এই কাঁকড়াটা। এটা আমি জাদুঘরে রাখার মতো রাখি দিব। দেখছেন মানুষের মত ভাই। ফুফু অনেক কিছু দিছে ছোটবেলায়, বড় হওয়ার পর তো তেমন কিছু দেয় নাই। আমি মাশাআল্লাহ প্রতিষ্ঠিত, এই জন্য কারোর থেকে কিছু পাই না। এই তো সমস্যা কি এর? এইভাবে এলোমেলো রেখে দিচ্ছে। তো এবার মেয়েদেরকে বেশি রান্না করি খাওয়াই, তো রান্না ভালো করতে পারতো, তো মেয়েদেরকে দিছে। তো আমি তো জানতাম না, বুঝছেন? তো চলেন বাইরে, ভাই মেয়ে মানুষ বলি কথা চান। কানের দুলের বক্স ভরে গেছে মাশাআল্লাহ। ক্লিপের বক্সে আর একটা ক্লিপ রাখার মতো জায়গা নাই। আরেকটা ক্লিপ হচ্ছে আমি নানুমাকে দিছি। এখান থেকে একটা আমার মাকে দিয়ে দিছি, আমার মা যেটা পছন্দ করছে সেটাই দিয়ে দিছি। আর আমাদের যেটা পছন্দ হয়েছে মায়ের উপর কোনো কথা নাই, আমার মার যেটা পছন্দ করে সেটা আমার নিয়ে নিবে। তোরা যদি করিস করবি, না হইলে নাই। ভাগিস আমার ফেভারিটটা নাই। হ্যাঁ তো খাই। এটা বন্ধ কর। ওইটা ভালোই ছিল, বাট পছন্দ যেহেতু হয়েছে অবশ্যই দিয়ে দেওয়া উচিত। এই মারো মারো, দূর দূর তো কাজ আছে আরো। এখন শুধু এগুলো রাখার জন্য একটা অর্গানাইজার বক্স দরকার। আমি গাইস এটা ফার্স্ট। এগুলো হচ্ছে এভাবে রেখে দিব। এটা পুরো ভরে গেছে। তারপরে এক পার্টি এসে বলবে আমি এদেরকে কিছু কিনে দিই না। ভাই ওদের চোখ নাই, চোখের ডাক্তার দেখানো দরকার। ঠিক বলছো। ওইটাতে কি? এটা তুমি সিফটি পিন রাখছো? আল্লাহ আমি নিজেই জানি না, জিনিসপত্র বেশি হইলে যা হয়। এটা এখানে কেন? এরকম থাকবে? থাকুক, ওইটা তেমন লাগে না। ও এরকম তো চুল। ও তো তুমি কিনছিলে যে পরার জন্য? আমার মেয়ে আমাকে দিয়ে 350 টাকা দিয়ে চুল কিনাইছে, কি? একদিনও পরে না। দেখা লাগবে না, সর। আমি কি দেখেছি কোনো দেখেন। এটাই তো মেয়ে মানুষ। দেখ চুড়িগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। দেখছো? ওরা জীবনও দেখে না, কিন্তু ওর সাথে গেছে। মারবার কাছে তার মধ্যে দেখো এদিক কেন ধর নিচে নিচে বুঝাত দেখ খোপাগুলো হচ্ছে এটাতে রাখা হয়েছে, ঠিক আছে? ছোট খোপাগুলো অনেক তো সংসারে কাজ দেখায়, একটু গোছানি গাছানিও দেখাই আজকে। ওটা সংসারের কাজ করতে গেলে শক্তি লাগে, যেহেতু আপু এখন দুর্বলতায় ভুগছে, হালকা খাওয়াইতে হবে। খাওয়াইটা কেমন লাগতেছে? সুন্দর। এই আমি একটা পড়ছি। আরেকটা জিনিস কিনছি, সেটা তো দেখাই যায়। তাইটা খালি মাঝখান দিয়ে বুঝবো, তাইটা কল লাগা ধরে যদি একটা আশা দিতে পারতাম, কাজ করলে একটা কথা। মুখে মাথায় টেপ লাগাই দাও। চুল টুল আসছানো নাই। আশা আনছি, তাইটা যখন বক বক করবো, চিল্লাচিল্লি করবো, তখন তাইটা এটা মারি দিই। আঠা কি করছ আমাকে বুঝছেন? এটা কি জন্য আনছি এটা দেখাবো, এটা একটা কাজের জিনিস। ও এখানে আরো দুইটা আছে, আমি কি দেখতে এই দুইটা তো দেখাইতে পারি না, এটাও গুছাবো, দেখাবো।
কেনাকাটা কইরা আনছি, তবু বুইরার মন পাইলাম না রে, বুড়ি হইলাম বুইরার কারণে। ও দাঁড়া, আর হলে একটা ব্যাগ বলছিলাম যে আসে নাই, এটা হয়েছে সেটা, পরে পাঠাই দিয়েছে তারা, বলতেছে আপু গো ব্যাগ একটা রয়ে গেছে, আমি ফোন করে ওরা ফোন দিছে। এটা হচ্ছে আমার ড্রেসের, এটা তাসলিমের ড্রেসের জন্য, ওই যে মোটা মোটা ড্রেসগুলো আছে ওগুলো, যেগুলো আমি বছরে হয়তো 1-2 বার পরি, 2বারও পরা হয় না, একবার। ওগুলো রেখে দিই, দামি ড্রেস আর কিনবো না। ভাই আমারও, আমি প্রত্যেক সময় বলি কিনবো না, পরে আর মনেও থাকে না। একটা জিনিস দেখাই, কাছে আসো, এই আলমারির ভিতর দুলা ঢোকার কোনো দরকার আছে? এ কোনো দরকার আছে? কোনো দরকার আছে? ঢুকবে তাও, কারণ আমার সাথে তো শত্রুতা আছে। আমি হচ্ছে বেশি পরিষ্কার, কি পরিমাণ, মানে দাঁড়াও দাঁড়াও, বলিনি কোন ধরনের গৃহিণী হইলে ভাই আলমারিতে জামা কাপড় রাখা, আমি জানি না। মানুষ যেসব গৃহিণীরা আছে, অনেক গৃহিণী আলমারি জামা কাপড়ও গোছায় না, আর আমার আম্মু গোছানোটা কিভাবে মনে হয় কি দোকানে সে বিক্রি করতে আনছে। কি দাম দি কাপড় লাগে কিনি, তোর আব্বা লাগে কিনি দে। এবার ওইটাতেও তার পোষাচ্ছে না, এবার কি করা যায়? এবার ব্যাগ আরো একটা, মানে কয় থাক সে ঢুকাচ্ছে। ইয়ে খাইছে না, কিছু হবে না। আর তোমার ইয়ে কোথা কাজ? এইটা কি একই রকম করে দিবি? জুতার বাড়ি না খাইলে ইয়ে দিতা। দিদাই দে। এগুলো এক একটা ড্রেসের অনেক প্রাইস, সব 5-এর উপরে, 7-8। 6-এর উপরে, এখানে 5-এর উপরে, 5ও নাই, এটাও 5,500। খরচ না কিনলে আর এক দাওয়াত খাইলে না পরা যায়, বিনা দাওয়াতে এরকম মোটা মোটা ড্রেস কিভাবে পরবো? তোর কোনে দাওয়াত দিব ড্রেস করবে এই কেনার জন্য হাঁকা লই যায়, না এগুলো এত দামি না, এই কয়েকটা দামি বেশি। কি খরচ না কিনলে? হ্যাঁ এগুলো শীতকালে না পরি। এই শীতকালে জামা সব করবি। আচ্ছা ওকে একটু দেখাচ্ছ ঘামাই কি ভাই, ক্যামেরাম্যানের অবস্থা সবসময় এমন চোখগুলো হয়। দেখান, দেখাচ্ছ এরকম সমলক্ষ্য করছে। ফ্যান বন্ধ, এটা দেখাও। কত কষ্ট করি, এই ফ্যান চালা তো আর কষ্ট করতে পারবো না। ওরে তবু বইরার মন পাইলাম না। আর দিও না, ফাটি যাবে আম্মু। না সব দিলে না। থাকবে না। বুড়ি হইলাম বুঝার কারণ মানে বন্ধ কর এই কি সব আল্লাহ, একটু ফ্যানের বাতাস খাচ্ছি। এই ব্যাগটার একটা সুবিধা আছে কি বলেন তো, এই বাইরে থেকে দেখা যায় এখানে কি কি ড্রেস আছে, তাই ওইটারও সুবিধা আছে, উপর থেকে দেখা যায়। ভাই তোমাকে কিচ্ছু বলার নাই। কিছু বল নাই কিন্তু ওদের দেওয়ার আসলে পরিষ্কারে নোবেল দেওয়া দরকার। ভাই মানুষ এত পরিষ্কার কেমনে হয়? আমি বলে পরিষ্কার তো এখন কি ইয়ে ভাই এটা আলমারির ভিতরে। এখন তাই না আনসার ভিতরটা মানে কইতেছি ভিতরটা মুছেও নিছি। বাটা একটা দোকান থেকে আসছে আচ্ছা একদম খাপে খাপ।
কিন্তু আমার না লাগিস আরো একটা সামনে মানে এরকম ব্যাগ, মানে এইটা যে রাখছি এখানে তো ধরেন মোটা কাপড় যে জায়গা বেশি লাগবে, এরকম ব্যাগ 2টা ধরবে। আর একটা ব্যাগের ভিতরে মোট 6টা জামা রাখা হয়েছে, এখানে জামা পায়জামা ওড়না ভারী কাজ যেগুলো ওইগুলো আর কি। এভাবে রাখলেও 2টা ধরবে, ওইভাবে রাখলেও 2টা ধরবে, একটা ব্যাগে 6টা ধরবে, মোট 12টা জামা ধরবে। 12টা ধরবে। আর এখানে আছে তাসলিমের তেল কিছু না আছে না হুম, না তোমার এটা কিসের পটি? পটি না ময়লা, তোমার ভয়ে আসলা বসেনি। জানে যে এখানে একজন টিকটিকি তোমার না এই যে ব্যাগগুলো এখানে দেখতেছেন ঝুলিয়ে আছে, এগুলোরও ব্যবস্থা হবে, এদেরকেও ঝুলাই দিব, শুই আছে তো ঝুলাই দিব, মানে আমার মনে খুব শান্তিতে থাকতে ইচ্ছে। এই 2টা কি করবো? কোনো স্ট্যান্ড ছিল না বুঝছেন। ভাই ছাড়েও নাই সবগুলা। এর আগে খুলে দিয়ে রাখলাম হচ্ছে এইটা। এখানে চল ভাই এর থেকে বাইরে হয়ে যাচ্ছে তো না। ডাবরটা কিভাবে লাগায়? ভিতরে রাখা পিছনে টান দিতে ঠিক আছে ভাই, এটা যে দাম পরিমাণ মতো ব্যবহার করো। ঠিক আছে, কিভাবে খুলবো? এখানে লাগাবো? হ্যাঁ তো এবার তো আঠা নাই, এবার স্টিকার তুলো, উপরে স্টিকার আছে। ও দেখছো এই যে আল্লাহ ইতিরে মনসা কিদের মুখেতে লাগাই দি। ফাজিল কোথাকার, কি এটা ফাজিল আমাকে ঘরে আসেনি। ভালো করে লাগাইছে। চোখে চোখে লাগছে, দৌড় দেয় দিকে যাবে ওটা শিল্পীর বুদ্ধি মাশাআল্লাহ। থাক হিন্দি হরি থাক, ওই উপর দিক দিয়ে দিচ্ছি, ঠিক আছে না? এবার এখান থেকে একটা একটা তুলি তুলি। তাসনি কেন নিচ থেকে এখানে প্রচুর গন্ধ করতেছে, ময়লা ফেলো। নিচ থেকে নেওয়ার সিস্টেম আছে। এই